হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো তোমরা সকলেই জানো যে আমার বাড়ি কিন্তু গ্রামে, আর গ্রামে মাঠ, ধান চাষ, জমি সব কিছুই আছে। তো আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, সেটাই তোমাদেরকে আজ দেখাবো। বন্ধুরা, লাফ দিয়ে নিচের দিকে নামার সময় আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তো সেটা ভেবে আমি চলে যাচ্ছি ওই সামনের দিকটায়। আর ওদিকে যাচ্ছি তার কারণ অনেক দিন নদীতে আসা হয় না, আর বাড়ি থেকে আসার সময় ভেবে এসেছিলাম যে আজ একটু নৌকাতে চড়ব। বন্ধুরা, ওই দূরে দেখা যাচ্ছে যে ছাউনিতে দুজন বসে আছে। আমি ওনাদের কাছেই যাচ্ছি নৌকাটা চাইতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকে স্নান করছে, গরুতে কচুরি পানা খাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধু, গ্রামের দৃশ্যটা এতটাই সুন্দর। বন্ধুরা, এতটা দূর হাঁটাহাঁটি করে যেখানে আমি আসতে চেয়েছিলাম আমি চলে এসেছি। আর এই কাকুর কাছ থেকে আমি নৌকাটা চেয়ে নিলাম। কাকু বলল যে যদি তোমরা মেয়েরা নৌকা বাইতে পারো তো নাও। বন্ধুরা, আমরা কিন্তু সকলে নৌকাতে উঠে পড়েছিলাম, আর এইবারে নৌকাটা ভাসানোর পালা। তো চলো দেখা যাক আমরা এই কাজটা পারি কিনা। আর আমি এখানে আমার ফোনটা আনতেই ভুলে গেছিলাম, তাই সামনে থেকে বলছে ফোনটা নিয়ে যেতে। আর আমি নৌকাতে চড়তে কিন্তু একটু ভয়ই পাচ্ছিলাম। তোমরা এবার ভাবতে পারো যে আমি কেন ভয় পাচ্ছিলাম, আমার তো বাড়ি এখানেই। তো যতই বাড়ি এখানে হোক, আমি কিন্তু তেমন একটা আসি না নদীতে। বন্ধুরা, তোমরা কিন্তু এটা জানাতে ভুলো না যে নৌকা চালিকে আমার সঙ্গে নৌকা চালাচ্ছে সে কেমন নৌকা চালাচ্ছে। আর হ্যাঁ, নদীর ওই পারে কিন্তু একটা গ্রাম আছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করব। আর হ্যাঁ, এই নদীর সঙ্গে কিন্তু আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর ছোটবেলা থেকে এত বড় হয়েছে আমি কোনোদিনও দেখিনি এই নদীর জল শুকাতে। তোমরা ওই যে একটু দূরে দেখতে পাচ্ছ একটা মাছের ভেড়ি, ওখানে কিন্তু অনেক মাছ আটকে রাখা আছে, যাতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব সহজে ওদেরকে ধরা যায়। ভেবেছিলাম ওইখানে যাব, কিন্তু ওখানে প্রচুর জল থাকার কারণে আমরা ওইদিকে গেলাম না। আর হ্যাঁ, আমাদের এই নদীর নাম পলতা। বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।